দেখবেন বাবা অনেক অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়ে যায় মায়ের। এগুলো কেন হয় জানো? কর্মফল, তোমার অহংকারীর ফল। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি যদি জীবনে কাউকে দুঃখ না দাও তোমার জীবনে কোনোদিন দুঃখ হবে না। তুমি কোনো না কোনোদিন কোনো কারোর ধন যদি চুরি না করো তোমার সম্পদ চুরি কোনোদিন হতো না। এইগুলো বাবা অনুভূতি, জানতে হবে, ভাবতে হবে। আমি করে রেখেছি, দোষ কারোর উপরে চাপাবো না, দোষটা আমার নিজে। কোনদিন আমি অন্যায় করে রেখেছিলাম যার মাসুল আমাকে এ জীবনে দিতে হচ্ছে। এইগুলো ভুলে যাবেন না, এগুলো অনুভব করতে হয়। কেন তুমি কাঁদবে? তুমি যদি না কাউকে কাঁদাও। প্রতিদিন মা মোহিনী ভগবানের চরণে বসে বসে কাঁদে। একদিন আমার ভগবান কৃপা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠালো। নারী জাতি তো বুঝতে পেরেছে, অনুভব করেছে মা হবে। আর যখনই মোহিনী অনুভব করতে পেরেছে যে আমি মা হব, যারা যারা কত গালিগালাজ করতো তোর মুখ দেখা মহাপাপ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মোহিনী জানাচ্ছে, কিরে দেখলি তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দান করতে। অহংকার। আর আমার ভগবান সবকিছু সহ্য করে মা, কিন্তু ভক্তের দুটো বস্তু সইতে না রে। এক হলো ভক্তের অহংকার, আরেকটি বস্তু হলো কোন ভক্তের চোখের জল। যেই না অহংকার করে মোহিনী সবাইকে ডেকে ডেকে বলছে, দেখো আমি অসাধ্যকে সাধন করেছি, আমার ডাকে ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হলো। দেখলে তো কেমন সাধনা করেছি আমি। ভগবান মন্দিরে বসে চমকে উঠেছে, মোহিনী সন্তানের এখন জন্ম দিলে না, তার আগে তোমার অহংকারে পা মাটিতে পড়ছে না। তবে মনে রেখো মোহিনী, এই অহংকারের জন্য আমি তোমাকে ছেড়ে দেব না। ভগবান দৈববাণী করল, মোহিনী মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করলে ওই সন্তানের তুমি জন্ম দেবে, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। মোহিনী চমকে উঠল, কে তুমি? কে তুমি? আমি সন্তানের জন্ম দেব, আমি সন্তানের মা, আর আমি ওর মুখ দেখতে পাবো না? চলে যাও, চলে যাও এখান থেকে। বুঝতে পারলো না কে অভিশাপটা দিয়ে গেল। তো আজকের মোহিনী বুঝতে পারলো না, মা ভগবান দৈববাণী করলো যে সন্তানের জন্ম দিবি কিন্তু মুখ দেখতে পাবি না। দিনে যায়, মাসে যায়, বছরে যায়, 10 মাস 10 দিনের গর্ভবতী মাতা মোহিনী আমার নয়ন জলে কাঁদে আর বলে, স্বামী গো আমাইরা 3 দিন হয়ে গেল মোহিনী আমার কিছু খেতে পাইনি। 3 দিন হয়ে গেল। যদি কোনো গর্ভবতী মা 3 দিন কিছু খেতে না পায় তার কত কষ্ট হয় বলেন তো। আমরা তো মা, আমরা জানি, আমরা বুঝি। আর যারা মা হয়নি তারা বোঝে না, যারা জানেও না। 3 দিন কিছু খাচ্ছে না, কারণ ভিক্ষায় কিছু পাইনি আর খাওয়াও হয়নি। তা মোহিনী স্বামীকে বলছে, স্বামী যাও না, আমার জন্য তুমি কিছু ওই গ্রাম থেকে একটু ভিক্ষা করে আনো। যাও না স্বামী, বড্ড খিদে পেয়েছে। মোহিনী
তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ স্বামী আমি ভালো আছি, তুমি আমার জন্য একটু খাবার এনে দাও। ঠিক আছে তুমি থাকো, আমি দেখি তোমার জন্য কি খাবার পাই। হীরাচন্দাল বেরিয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে। বাবা এরা কারা? পবন দেব ঝড় বৃষ্টি বাতাস, বাতাসের দেবতা পবন। বরুণ দেব বৃষ্টি দেয়, ইন্দ্রদেব বজ্র দেয়। তিন দেবতাকে ডেকেছে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন হীরাচন্দাল আর ভিক্ষা করে ঘরে ফিরতে না পারে। প্রথমেই বলে নিয়েছি বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তার চিত্রপটে, যা কিছু হয় সব তার ইচ্ছাতে হয়। এইবার সঙ্গে তবে দেখো ঝড় বৃষ্টি তুলো আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে, কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভক্ত দেয় বলে এত দাম, আরে ভক্ত যদি না দেয় আমাদের কোনো ভগবানের কোনো দামই থাকবে না। এই যে যে ভক্তগুলো আমার দাম দিচ্ছেন ভগবত সেবার জন্য, কৃপা হবে না মনে করেছো? এ জন্মে না হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে কোনো না কোনো জন্মে তার রাতুর চরণে আশ্রয় হবে, এ কোনো ভুল নেই। আজকে হীরাচন্দাল ঘর থেকে যেই না বেরিয়েছে, একটা বাড়ি থেকে চাল ডাল আলু সবজি অনেক কিছু পেয়েছে। আজকে রান্না করে নিজের হাতে মোহিনীকে খেতে দেবে হীরাচন্দাল। আর যখনই বাবা চাল ডালটা পেয়ে বাড়িতে আসবে, ওই ঝড় বৃষ্টিতে হীরাচন্দাল আর এগোতে পারছে না, এত ঝড় বৃষ্টি। একটা গাছের তলায় বসে আছে, আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। ভগবানের লীলাটা কেমন দেখুন, ভক্ত জন্মাবে ঘষে মেজে নেবে না, যে সহ্য করতে পারে কিনা দেখে। এদিকে ঝড় বৃষ্টি আর ওদিকে প্রসব যন্ত্রণা শুরু, এত অসহ্য যন্ত্রণা। মোহিনী চিৎকার করে কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই যে একবার আমার কাছে কেউ একজন আসে। মোহিনী মা আমার প্রসব যন্ত্রণায় ছটফট করে কাঁদতে কাঁদতে মোহিনীর কোল আলো করে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হলো। কিন্তু মেয়েটার জন্ম দিয়েই ভগবানের অভিশাপ মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। হীরাচন্দাল জানে না, হীরাচন্দাল বোঝে না, হীরাচন্দাল জানেও না, বুঝতেও পারেনি। আর এদিকে মেয়েটার জন্ম হলো, ওদিকে ঝড় বৃষ্টি মা থেমে গেল। হীরাচন্দাল তাড়াতাড়ি করে বাড়িতে ফিরছে, আর বাড়িতে এলেই আমার স্ত্রীকে অন্তত একটু সেবা দিতে পারবো। বাড়িতে আসছে, এসে দরজা ধাক্কা দিচ্ছে, মোহিনী ঘুমালে? ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার আজকে খুব খিদে পেয়েছে, দেখো তোমার জন্য আজকের আমি কত কি খাবার পেয়েছি। আজ আমি নিজে রান্না করি, আজ আমি তোমায় খাওয়াবো। ও মোহিনী, দরজা খুলছো না কেন? একবার তো দরজা খোলো, দেখো আমি তোমার জন্য খাবার এনেছি। কিন্তু মা কে সাড়া দেবে? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই। আর তালপাতার দরজা,
দরজাটা যেই না ধাক্কা দিয়েছে দরজা খুলে গেছে। তালপাতার কুড়ে ঘর, তালপাতার ছাউনি, তালপাতার দেওয়াল, তালপাতার দরজা। ভগবানের ভক্তরা কোনদিন বাবা পাথর সেটিং ঘর করে না, কখনো করবে না। এই কথাটা মনে রাখবে মা। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যায়। ভগবান বলেছে না, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত বসে আছো, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। কীর্তনিয়ারা আমরা বলছি ভুল, শুনছো ভুল। ভগবান সর্বনাশ করে। একটু আগেই তো আমি বললাম, ভক্ত যদি আমার মাতা পিতা সব হয় তাহলে ভগবান ভক্তের সর্বনাশ চায়? আমরা বলছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে দেয়। কি নাশ করে দেয়? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। তুমি দেহে যে 6টা রিপুকে নিয়ে বসে আছো, একটা একটা করে ভগবান সব নাশ করে দেবে। যাকে সব থেকে তুমি বেশি ভালোবাসবে, প্রথমবারেই ভগবান চিরজনমের মতো তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি না চরণ ছাড়ো, তারপর ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুধার। ও যে ভক্ত বড় ও যে ভক্ত যে ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া রহিতে না রে আমি সুখের ভগবানের ভক্ত যারা হবে তাদের কি দুর্গতি হয় দেখো। গেল রে অনলি ওরিয়া
তাহলে কৃষ্ণ ভক্ত যারা, হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। বিরাট সন্ধানে যেই না দরজাটা খুলল, গিয়ে দেখে না স্বামীর মৃতদেহ পড়ে আছে। হীরা চন্ডাল জানে না যে স্বামী স্ত্রীর মৃত্যু হয়ে গেছে। যেই না গিয়ে দেখেছে পাশে একটা ছোট্ট মেয়ে। বাবা তো কোনোদিন বাবা বলা সম্পদ দেখেনি গো। মেয়েটাকে কোলে করে আগে তুলে নিয়েছে। অমোহিনী, মোহিনী গো, দেখো না, তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে হোক। তোমাকে আর কেউ কোনোদিন বলবে না তুমি নিঃসন্তানী। কেউ কোনোদিন বলবে না যে তোমার হাতের দান শুদ্ধ নয়, তোমার হাতের দান কেউ নিতে চাইবে না, কেউ বলবে না। একবার চেয়ে দেখো, তোমার মতো একটা কি সুন্দর মেয়ে হয়েছে। কিন্তু কে সাড়া দেবে? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই। অঙ্গটা স্পর্শ করে দেখলো অনেক আগেই মোহিনীর মৃত্যু হয়ে গেছে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস করছে না। চিৎকার করে ডাক দিল দয়াময়, কি আমার অন্যায় ছিল, কি আমার অপরাধ ছিল? প্রভু যে তোমায় ভালোবাসে, তারে গিয়ে এমনি করে কাঁদিতে ওই একদিনের বাচ্চাটা রেখে যে ওর মা চলে গেল, আমি কি করে ওই মেয়েটাকে বাঁচাবো? আমি তো তোমাকে বলিনি আমার সংসার দাও, সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল আমার সংসার দিতে? আমি তো জানি জগতে কেউ কারোর নয়। যত আমার আমার করি না কেন, জগতে কেউ কারোর নয়। তাহলে দেবে যদি, তাহলে কেড়ে নিলে কেন? আপনে করেছ যারে, বন্ধু সে তো আপনে নয়। দিনে ফুরালে বুঝবে তখন, মনে যে মনের আপন 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 করছো জানে, না সে তো আপন ফুরালি বুঝবে আপন যে মনে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো না ওরে কেউ তো কারো না ওরে মনা।
দিনের দেখো দু চার দিনে দেখা শুনো পথের পরিচয় কেউ তো কারো নয় কেউ তো কারো নয় তাই গৌর প্রেমানন্দে কেউ তো কারো নয় কেউ তো কারো নয় ওরে মা কেউ তো কারো নয় ওরে মহা কেউ ও মায়েরা মনে রেখো, কোনো সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায় মা মানুষ করতে পারে, আর যে সন্তান জন্ম দিয়ে মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো কি পারবে গো? বাবাও ভালোবাসে মাও ভালোবাসে, কিন্তু দুটো ভালোবাসার একটু তফাৎ। এটা বাস্তব দেখবেন, বাবার ভালোবাসাগুলো হলো ঐশ্বর্যে, আর মাদের ভালোবাসাগুলো হলো মাধুর্যে। তো আজকে একদিনের মেয়েটাকে কোলে করে তুলে নিয়ে হীরা চন্দাল কাঁদছে, দয়াময় বলে দাও আমি একে কি খাওয়াবো? আমি আজকে লোকের বাড়ি যাব, আজ দেবে, কাল দেবে, পরশু দেবে, তার পরের দিন তো দেবে না, তাহলে আমি একদিনের বাচ্চাকে কি করে মানুষ করব? তুমি তো আমাকে নিতে পারতে, ওর মাকে তো বাঁচিয়ে রাখতে পারতে। ভক্ত যখন কাঁদছে, ভগবান আর থাকতে পারলো না। ভগবান কি করেছে জানো? ভক্ত বাৎসল্য ভগবান স্বর্গ থেকে একটা কামধেনুকে পাঠিয়েছে। এই স্বর্গের কামধেনু, বাবা, এই কামধেনুর একটা নিয়ম আছে। কি নিয়ম? না, এর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য যা চাইবে এই কামধেনু তাকে তাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরা চন্দালের দরজার ধারে এসে হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরা চন্দাল ছুটতে ছুটতে গাভীটার কাছে গেছে, আর গিয়ে বাবা একটা পাত্র গাভীটার উদরের নিচে দিয়েছে। গাভী, আমার একটা মেয়ে জন্ম নিয়েছে রে, ওর জন্ম দিয়ে ওর মা মরে গেল, কৃপা করে আমার মেয়েটার জন্য একটু দুগ্ধ দিবি। ও তো ভগবানের পাঠানো দুধ। যেই না বলা সঙ্গে সঙ্গে মা গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে গাভীর বাঁধ থেকে দুধ পড়ে পাত্রটা ভরে গেল। হীরা চন্দাল স্ত্রীর দাহ কাজ সম্পূর্ণ করে ওই একদিনের মেয়েটাকে ওই দুগ্ধ খাওয়ায়, কিন্তু ওই গাভীটা মাতৃস্নেহে মানুষ করে। প্রতিদিন সময় মতো গাভীটা আসে, ওই মেয়েটার জন্য দুধ দেয়, আবার গাভী চলে যায় প্রতিদিন। দেখতে দেখতে হীরা চন্দাল বলল, জানিস মা, আমার বলতে যা কিছু আছে সবরই। বাবা বলল, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। সবরীর আজকের বয়স দাঁড়ালো 6 বৎসর। 6 বছরের মেয়েকে বাবা শেখাচ্ছে, শোন মা, একটা কথা সব সময় মনে রাখবি, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু নিবি না, আর যদি তুই কিছু নিস বিনিময়ে কিন্তু কিছু দেবার চেষ্টা করবি। শুধু হাত পেতে কারোর কাছ থেকে নিবি না, আর কেউ যদি 1 গুণ দেয় মা, তুই চেষ্টা করবি তাকে দ্বিগুণ দেওয়ার। আর একটা কথা তোকে শিখিয়ে যাই, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে তবে খাবি। কে গো মাইরা, ভগবানকে দিয়ে পাও তো? পাচ্ছ না তো? হিসাবটা সেখানে গিয়ে দেবে। কিরে, গেলি খেলি আর ঘুমলি আর চলে এলি, কিচ্ছু করলি না। হ্যাঁ, হরি বল। তাহলে সবাই তো আমরা পাচ্ছি না প্রসাদ পেতে, তো যারা প্রসাদ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে নিবেদন, যা কিছু খাবেন একটু যদি জলও খান, একটা কথা বলতে ভুলে যাবেন না, ভোজনে চ জনার্দন।
এই ভোজনেছ জনার্দন মানে একটু জলও যদি খাও কপালে ঠেকিয়ে বলবেন ভোজনেছ জনার্দন, আর এটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে গেল। যা কিছু খাবে সবটাই আগে গোবিন্দ সেবা করে নিল। এই মন্ত্রটা কেউ ভুলে যাবেন না, যদি ভুলে যান একবার জিজ্ঞেস করবে ভোজনেছ জনার্দন, যা কিছু খাবে প্রথম পারসটা নিয়ে যারা আমিষ আহার করেন ওই মাছ মাংস পাতে দেওয়ার আগে একটু থালাটা স্পর্শ করি বলবেন সবকটা, যারা নিরামিষ সেদিন হবে তো খুবই ভালো, একটু তুলে নিয়ে বলবে ভোজনেছ জনার্দন। আর এইটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়। তো আজকে হীরা চন্দাল মেয়েকে শেখাচ্ছে, শোন মা যা কিছু খাবি দিয়ে খাবি, কেমন? ঠিক আছে বাবা। তা মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে বাবা হীরা চন্দাল গাছে ভিক্ষা করতে। ভগবান মনে মনে ভাবছে দাঁড়াও, প্রথম পরীক্ষাটা ওর মাকে কেড়ে নিলাম, এবার দ্বিতীয়বার পরীক্ষা। দ্বিতীয়বার পরীক্ষা শুরু হলো কিরকম না, বাবা গেছে ভিক্ষা করতে, মেয়ে সবরই ঘুমাচ্ছে, আর ঘুমের ঘরে পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে তাল পাতার পুড়ে ঘর দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবরই মা তো জানে না, সবরই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর যখন পুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলছে, সর্ব থেকে যে গাভীটা দুধ দিয়ে যায়, গাভীটা দেখতে পাচ্ছে কি সবরই ঘুমাচ্ছে, এত দাউ দাউ করে আগুন জ্বলছে। এইবার গাভীটা স্বর্গ থেকে ছুটে এসে বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিয়েছে। আর সবরী মা চিৎকার করছে আগুন 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 বলে চিৎকার করছে। তাল পাতার পুরে ঘর দাউ দাউ করে ধরে উঠেছে, জ্বলছে ঘর। আর গাভীটা সবরীকে ঠেলা দিয়ে গাভীটা নিজেই এনে গাভীর উদরের নিচে সবরী মাকে বসিয়ে রেখেছে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। একটা পশুকুলে জন্ম, তার ব্যবহারটা দেখো মানুষের থেকে অনেক বেশি। হঠাৎ যদি ঘরে আগুন লেগে যায় বাবা, এখানে সবার সেই মানসিকতা আছে যে একেবারে হঠাৎ ছুটে আগুনের ভিতরে ঢুকবে? আছে তেমন মানুষ? বাবা দরকার নেই ওখানে যাওয়া, চল বাবা বাড়ি যাই, চ ও যে পোড়ার পুড়ছে। হরি বল, রাধে রাধে মায়েরা। কিন্তু ওই জন্য মহাজনেরা বলছেন মানুষের থেকেও পশু পাখিরা আমার গোবিন্দকে বেশি ভালোবাসে। যদি বলো কেন, দেখেন বাবা এ জগতে কোন ভক্ত একজন ভক্ত দেখাতে পারবেন যে হৃদয় চিরে দেখিয়েছে রাম সীতার যুগল মূর্তি? একজন ভক্ত দেখাতে পারবেন? শুধু করেছিল ভক্তপ্রবর বীর হনুমান। এই হনুমান ছাড়া কেউ পারেনি। হৃদয়ে রাম সীতা বসে আছে দেখিয়েছিল বক্ষটা চিরে। কবে দেখিয়েছিল জানো ও মায়েরা? একদিন আমার হনুমান সীতামাকে বলেছিল, ও মামা ওই নারী জাতিরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো? আমা ওটার নাম কি গো? কি নাম? সিঁদুর। বাহ, আচ্ছা সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। দেখেছো স্বামীর অমঙ্গলের জন্য নাকি? কিরকম ছিরি দেখেছো কথা বলার? স্বামীর অমঙ্গলের জন্য কেউ সিঁদুর পরে? হ্যাঁ, বেটা ছেলে জানে না পড়ে না ওই জন্য বলছে। কিন্তু মা একটা কথা বলি, ভুল খুব একটা বলেনি। তবে তোমাদের এই দৌলতাবাদে নয়, আমার ডায়মন্ড হারবার এলাকার কথা বলছি। এখন সিঁদুরের এত দাম, প্রচুর দাম। হ্যাঁ, বাজারে একটা বাবা লিকুইড, আমার মায়েরা জানেন, বাবারা দাদা ভাইরা জানে না, ওই বাজারে একটা লিকুইড কিনতে পাওয়া যায়। সে ছোট মতো একটুখানি ঠেকিয়ে দেবে বাবা, বিয়ে হয়েছে কি হয়নি বোঝাই যাবে না, আবার সাইড করে শীতে কেটে চাপা দিয়ে দেবে। তবে তোমাদের এখানে নয়, কান মুলে নিচ্ছে, আগে বলে দিচ্ছি। আমার এলাকায় আছে, পিছন থেকে তো বোঝাই যাবে না বাবা কে নারী আর কে পুরুষ। কিন্তু একটা কথা চরণ ধরে বলে যাই, এটা আমার কথা নয়, সীতা মা বলছে হনুমানকে, হনুমান শোন, প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় তার স্বামীর মঙ্গলের জন্য।
মায়েরা এটা আমাদের জন্য নয়। কেন? যদি আমাদের জন্য হতো তাহলে প্রত্যেকটা নারী তো বিয়ের আগে ব্যবহার করতে পারতো কি না? এখন বাবা এমন মডার্ন যুগ হয়েছে, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো লোহা পড়বে না, এইগুলো হয়েছে, মডার্ন যুগ হয়েছে। কিন্তু মনে রেখো, এই শাঁখা পলা লোহা শীতের সিঁদুর এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার স্টাইলের জন্য নয়, আর তোমার সৌন্দর্যের জন্য নয়, ওটা তোমার স্বামীর মঙ্গলের জন্য। কে বলছে? মৌমিতা নয়, সীতা মা বলছে। তা হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম। হনুমান বলছে, ও মামা, তা তুমি কেন পড়েছো? কিরাম ছেলে দেখেছো? আরে বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে মা ভোরবেলা, সারা রাত আর বেটা ঘুমায়নি, ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছে। গঙ্গা স্নান করে একেবারে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে, আর 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর বেশ করে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 ভগবানের কানে গেছে, হনুমান, এই হনুমান, এইরকম রাম রাম বলে ওই রকম কাঁদছিস কেন? আগে বেরিয়ে আয়। আরে হনুমান যখন বেরিয়েছে, সারা গায়ে তো লাল হয়ে আছে, সিঁদুর মেখেছে। রামচন্দ্র তো চমকে, আরে এরকম সারা গা তুই লাল করেছিস কেন? হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? মাকে বললাম, মা মেয়েরা সিঁদুর কেন পরে? মা বলল প্রত্যেকের স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়ো? বলল তোমার মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি মা তোমার মঙ্গল চাইতে পারে, হে রাম দয়াময়, আজ আমি সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত ভালো করে সিঁদুর মাখলাম। বলো বলো, না জানি তোমার কত মঙ্গল বলো, বলে বলো হরি রাম রায়, না জানি তোমার কত মঙ্গল হলো। হনুমানের ভক্তি দেখে সীতামা কি করেছে? মায়ের গলায় ছিল মুক্তোর মালা, অনেক টাকা দাম। ওই মুক্তোর মালাটা খুলে বলছে, হনু আয় তোর গলায় একটু পরিয়ে দি। যেই না মুক্তোর মালাটা নিয়ে হনুমানের গলায় দিয়েছে, হনুমান মুক্তোর মালাটা গলায় পড়েছে। বড় বড় দাঁত তো হনুমানের, বড় বড় দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। হনুমানের বড় বড় হাতে নখ, নখ দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর যখন ভেঙে দিচ্ছে, কিছুক্ষণ ভাঙার পর ওই মালাটাকে দূর করে ফেলে দিয়েছে। সীতামা রেগে গিয়ে বলল, হনুমান, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমানে কেঁদে বলেছিল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা গো, তুমি আমায় হনুমান বলো না। কেন ফেলে দিলাম জানো? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম, কিন্তু যে মালা তুমি আমার গলায় দিলে, ওই মালাতে তো রাম সীতার নাম লেখা নাই। মানো সেই দিন হনুমান বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা, হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। তাহলে সেদিন আমার রামচন্দ্র বলেছিল, হনুমান মন্ত্রী তন্ত্রী আমায় ডাকে বটে, কিন্তু হনুরে আমাকে ফলের ডালা দিয়ে সাজিয়ে দিলে আমি সেবা করি না।
আমাকে মিষ্টি মৃষ্টান্ন প্রখান্ন দিলে আমি সেবা করি না, আমার অট্টালিকাতে বসিয়ে রাখলে আমি ভালো থাকি না। আমি কোথায় দুর্বল হয়ে জানিস হনুমান, এই জগতে তোর মতো যদি কোনো একজন ভক্ত ওরে তোর মতো করে আমায় ভালোবাসিতে বাসিতে পারে, এমন প্রেমে দিয়ে এমন প্রেমে দিয়ে অনুরাগে দিয়ে ওরে তোর মতো যদি কে ভালোবাসতে পারে। তাহলে মায়েরা কি বুঝলেন? মানুষে যেটা পারে না সেটা কপিকুলে জন্ম বীর হনুমান করে দেখালো। মায়েরা কোথায় ছিলাম বলো তো? লীলাতে। বেশ দেখেছে, বলে নাকি লজে দোতলায় ছিলাম। লীলাতে বললাম কোথায় ছিলাম? লীলাতে ছিলাম সেই যে আগুনে পুড়ে যাচ্ছিল। কি বাবা, এটাই তো তত্ত্ব, যেখানে ঘোরাফেরা করো না কেন ঘোরাতে আসতে হবে। তাহলে মেয়েটাকে বাঁচিয়ে নিল গাভী, আর ওদিকে তো হীরা চন্ডাল জানে না, ভিক্ষা করে যখনই ঘরে ফিরছে, ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোমার সৃষ্টি তোমার বিধান মানে না ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি সুখী জনা কর এই দুঃখী জনার তোমার সৃষ্টি তোমার বিধান মানে না মানে না কেহ। হরি বল। হীরা চন্ডাল যেই না ঘরে এসেছে দেখে না মা তাল পাতার করে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। চিৎকার করে হীরা চন্ডাল ডাক দিল, দয়ামা। প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার মেয়েটাকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো। ও এবার আমার পালা তো, আমাকে নিতে হবে না, আমি আসছি তোমার কাছে, দাঁড়াও, এক্ষুনি আসছি। ওই সরুজ নদীর জল আর সরুজ নদীর জলে ঝাঁপ দেবে বলে হীরা চন্ডাল সবে ঝাঁপ দিতে যাবে, এমন সময় দেখলো কি গো, ওগো গা বট বৃক্ষে তলে সবরি সবরি কর জোর করে বট বৃক্ষে তলে সবরি সবরি কর জড় করি গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। আমার গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। সবরি কর জোরে নাম করে সবরি কর জোরে
নামে করে। আস্তে এইবার শবরী মার কাছে যেই না বাবা হীরাচন্দাল গেল, হ্যাঁ রে মা তুই আগুনে পুড়ে যাসনি? যাব কি করে বাবা, এই গাভীটা তোমায় বাঁচিয়েছে। আহারে, এইবার বাবা নতুন করে আবার একটা পাতা দিয়ে ঘর বাঁধলো, আবার শুরু করলো বাবা মেয়ের সংসার। ভগবান মনে মনে ভাবলো মাকে কেড়ে নিলাম, ঘর কেড়ে নিলাম, তবু ভক্ত তো জব্দ হলো না, আবার একটু বেশি দেখতে হবে। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায়, আজকে দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল হীরাচন্দালের। শবরী মা একা হয়ে গেল। শবরীর বয়স তখন মাত্র 6 বছর। জন্ম নিয়ে মা হারালো, 6 বছর বয়সে বাবা হারালো। মেয়েটার কি করে চলবে বা? মেয়েটা শবরী মা কি খায় জানো? শুনে নাও মা, এমনি এমনি ভক্ত নয়। শবরী খেত কি? ওই মতঙ্গ সাধু, মানে পঞ্চবটির বনে এক ধারে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল। আর ওই সাধুরা যখন প্রসাদ পেয়ে, যখন ওই পাতাগুলো, এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলতো, কুকুর বিড়াল যেখানে ওই পাতাগুলো খেত, সেইখানে শবরী মা যেত। শবরী মা গিয়ে কুকুর বিড়ালদের সঙ্গে ওই এঁঠোগুলো বাঁচবার জন্য একটু করে এঁঠো তুলে তুলে খেত। চেতনা দেখেন, ওইটুকু মেয়ে, বাচ্চা মেয়ে মনে মনে ভাবলো এটা তো পাপ। আমার বাবা বেঁচে থাকাকালীন আমাকে শিখিয়ে গেছে, কেউ যদি তোকে 1 গুণ দেয় তুই চেষ্টা করবি মা 2 গুণ দেওয়ার। কিন্তু আমি যে সাধুদের এঁটো খাচ্ছি, আমি তো বিনিময়ে কিছু দিতে পারছি না, তাহলে আমাকে তো কিছু দিতে হবে। কিন্তু আমি তো চন্ডাল, আমি তো নিজ জাতি, ছোট জাত, আমার নাম শুনলে ওরা ঘৃণা করবে। তাহলে কি করে আমি সাধু সেবা করব? ঠিক আছে, আমি করব সাধু সেবা। কি করে জানো? চুরি করে সাধু সেবা করব। ওই আমি দিনের বেলা বাড়িতে থাকবো, আর রাত্রিবেলা মেয়েটা কি করে জানো? ওই জঙ্গলে জঙ্গলে যায় আর শুকনো শুকনো কাঠ কুড়ায়। শুকনো কাঠ নিয়ে সাধুদের রান্না ঘরে দেয়, আর সাধুরা শবরীর বুড়ানি জ্বালানিতে রান্না করে প্রসাদ পায়, আর তাতে শবরীর চুরি করে সাধু সেবা হয়ে যায়। প্রতিনিয়ত করতে থাকে। তো একদিন সাধুরা মনে মনে ভাবছে, হ্যাঁ রে, এই ভাই আমাদের এই রান্নাঘরে এত কাঠ কোথা থেকে এলো? এ বলে তুই আনিস, সে বলে তুই আনিস, এরা তো কেউ আনে না, তাহলে আনে কে? বলে আজকের আমরা রাত্রিবেলা ঘুমাবো না, আমরা জেগে থাকবো, ছলনা করে থাকবো, চোখ বন্ধ করে দেখবো রাত্রিবেলা আমাদের উনান সালে কে কাঠগুলো দিয়ে যায়। দাঁড়া, আজকের হাতে নাতে ধরবো। সাধুরা সবাই ছলা করে বসে আছে, ঘুমিয়ে আছে, আর শবরী মা যেমন প্রতিদিন কাঠ আনে, আজও এনেছে। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার কতদিনে পাবি তুই সাধুর শ্রীচরণ। উলুধ্বনি ভাইরা বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। আসতে যেই না কাঠের বোঝাটা নিয়ে সাধুদের রান্নাঘরে ফেললো, সমস্ত সাধুরা এসে শবরী মার হাতটাকে চেপে ধরলো। এই মেয়ে, কে তুই? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? থাকিস কোথায়? উত্তর দে।
অনেক প্রশ্ন, কিন্তু শবরীমার একটাই উত্তর, আমি শবরী। ও তার মানে তুই সেই হীরা চণ্ডালের মেয়ে, যে জন্ম নিয়ে মা মরে গেল, আর কদিন আগে যে বাবা মরে গেল, তুই সেই হীরা চণ্ডালের মেয়ে? ছি 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 গো, আমরা সাধু আর একটা চণ্ডাল হয়ে ওর গুড়ানি জ্বালানিতে আমরা রান্না করে প্রসাদ পাই? হ্যাঁ, দেখাচ্ছি মজা তোদের, দাঁড়া। শবরীমা করজোর করে বলছে, বাবা আমার ভগবান তো কোনোদিন জাত বিচার করে না, তোমাদের এত জাত বিচার কিসের গো? ভগবান তো বলেছে, মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তজে, তাহলে তোমাদের এত জাতি বিচার কিসে? এই তোর মতো মেয়ের কাছ থেকে আমরা শিখবো কি করে সাধু সেবা করতে হয়, কি করে ভগবান সেবা করতে হয়, কি করে ভক্ত সেবা করতে হয়। দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। ওই যে কাঠ এনেছিল, ওই জ্বালানি কাঠ নিয়ে শবরীমাকে মারছে, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দয়ামা। এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে মেয়েটা রক্ত ঝরে ঝরে বসে বসে কাঁদি আর বলি, দয়াময় কি এমন অন্যায় করেছিলাম গো, যার জন্য জন্ম দিয়ে মাকে খেয়ে নিলে, বাবাকে কেড়ে নিলে, আমার ঘর পুড়িয়ে দিলে, আর আজকে সবাই মিলে আমায় কিরকম মেরেছে দেখো। রক্ত ঝরে ঝরে পড়ছে, ও যে অনাথ, কেউ আহা বলার নেই। আর ভগবান বলেছে না, যার কেউ থাকে না আমি থাকি। মেয়েটার অঙ্গ দিয়ে যখন রক্ত মাটিতে পড়ছে না, মেয়েটা কাঁদে আর বলে, দয়াময়। মা ধরিত্রী কেঁদে উঠল, প্রভু তোমাকে যারা ভালোবাসে তাদের বুঝি এই রকম করে কষ্ট পেতে হয়? আর ওই সাধুদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে বাবা রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী হচ্ছে শবরীমার দীক্ষা গুরু। আচ্ছা বাবা বলেন তো, এত কাঁদছে, এত ডাকছে, এত ভক্তি, তবু কৃপা হচ্ছে না কেন? দীক্ষা হয়, বেশ বেশ, আশ্রয় করেনি তো, দেহ শুদ্ধ নয়, কৃপা হবে কি করে? রামানন্দ স্বামী ছুটে এসেছে, ওই 6 বছরের মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেরো না, ওকে মেরো না, ও মরে যাবে, তোমরা যদি এমন করে মারো মরে যাবে, মেরো না। শবরীমাকে রামানন্দ স্বামী বুকে ধরেছে। আই মা, আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব, যা স্নান করে আয়। যেই না স্নান করতে গেলেন, স্নান করে আসবার পর রামানন্দ স্বামী রাম মন্ত্রে দীক্ষা দিল। শোন মেয়ে, আজকে থেকে যা খাবি প্রভুকে দিবি। গুরুদেব আমার তো কিছু নেই, আমি যে চিরকাঙালি, আমি যে অনাথ, আমার কিছু নেই যে প্রভুকে দেওয়ার মতো। কে বলেছে তোর কিছু নেই? তোর যেটা আছে সেটা সবার নেই। কি গো মা সেটা? ভক্তি। ভগবানকে বাঁধতে গেলে ভক্তি আর প্রেমের দড়ি দিয়েই তো বাঁধা যায়। সবরীকে বলল, গুরুদেব রামানন্দ স্বামী তোর কৃপা হোক। আর দেখবেন বাবা, গুরু যার সহায় হয় তার একদিন না একদিন গোবিন্দ দর্শন হয়ে যায়।
তাই গৌর হরি বল হরি বল হরি বল। শবরীমা নতুন করে ভজন শুরু হলো বাবা, নতুন করে ভজন। গাছতলায় কাটাতো আর প্রতিদিন ওই জঙ্গলে জঙ্গলে ঘোরে, একটা করে গাছ থেকে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায়। আমাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, আমার তো যাবার মাসি বেজে গেল গো, আর একটু পরে তোমাদেরকে ছেড়ে চলে যাব। বলা তো যায় না যে আবার কালকের আসবো, এই রাতের মধ্যে যদি বাঁশি বেজে যায় আর কালকে দেখা হবে না। হ্যাঁ, যে গরম পড়েছে বলা যায় না। রাধে। তো মাইরা সবারই নতুন করে শুরু হচ্ছে ভজন। প্রত্যেক দিন জঙ্গলে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো খেয়ে খেয়ে দেখে, সেটা নিজে খেয়ে নেয়, আর যেটা দেখে খেয়ে মিষ্টি ঝুড়িতে রেখে দেয়। কি গো মাইরা বলো তো, ভগবানকে ভালোবাসো ভালোবাসো, ভালোবাসা শিখেছো? শেখনি তো, শিখে নাও সবরীর কাছ থেকে। বলো তো, বাজার থেকে আম কিনে এনেছো, এত টক, লবণ দিয়ে খেতে হচ্ছে। দোকান থেকে মিষ্টি কিনে এনেছো, গন্ধ, যেটা নিজে খেতে পাচ্ছ না সেটা আমার ভগবান খাবে কি করে? ভেবেছো কোনোদিন? আঙুর ফল এত টক খাওয়া যাচ্ছে না, সেটা ভগবান খাবে কি করে? আগে দেখে নাও, নিজে খেয়ে যদি তোমার উপযুক্ত হয় তবে তুমি ভগবানের দিতে পারবে। এটা সবারই ভালোবাসা ছিল, যে যেমন ভাবে ডাকবে তার ডাকে ভগবান সাড়া দেবে। মনের মধ্যে সংকোচ রাখলে হবে না, নিঃসংকোচে ভালোবাসতে হবে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, পাঁচটা প্রেমে তাকে বাঁধা যায়। তো এইবার সবরীমা শুধু বাবা এই কারণটা নয়, আরো একটা কারণ ছিল। কি কারণ? সবরী ছোটবেলায় শুনেছিল রামের শত্রু রাবণ, আর সবরীমার ভয় যদি কোনো গাছের মধ্যে রাবণ বিষ দিয়ে দেয় আর আমার প্রভু যদি কোনোদিন ফল পেড়ে খায় তাহলে তোমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। তাহলে মরতে যদি হয় আগে আমি মরব, আমার প্রভু যেন ভালো থাকে। কি গো মাইরা, রাম রাবণের যুদ্ধ কেন হয়েছিল বলো তো? কেন হয়েছিল বাবা? বউ চুরি হয়েছিল বলে। একেবারে সোজা কথা, একটা বাচ্চা বলে দেবে। ভগবানের বউ চুরি হয়েছিল বলে রাম রাবণের যুদ্ধ। পরীক্ষার খাতায় লিখলে না একেবারে গোল্লা দিয়ে দেবে। রাম রাবণের যুদ্ধের জন্য, ওই সীতামাকে চুরির জন্য রাম রাবণের যুদ্ধ নয়। যুদ্ধের দুটো কারণ। প্রথম কারণটা কি, সীতামাকে যখন চুরি করতে রাবণ এলো কোন রূপ ধরেছিল? সাধু। সেটা ছিল প্রথম রামচন্দ্রের রাগ। ধরলি তো ধরলি, সাধু বেশ ধরলি কেন? আর সাধুদের মুখে চুনকালি লাগালি কেন? সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাতে তো সাধু সমাজ কলঙ্কিত হবে। এটা ছিল রামের প্রথম রাগ। আর দ্বিতীয় রাগটা কি, দ্বিতীয় কারণটা কি যুদ্ধের? না, যখন সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। ভালো করে বুঝবেন বাবা, সোনার হরিণ ছোটে, সোনার হরিণ এক জায়গা থেকে আর এক জায়গা যায়, সে তো আলমারি সাজিয়ে রাখা হয়। তাহলে সীতামা বলল সোনার হরিণটা ছুটে যাচ্ছে, হরিণ ধরে দাও। আর সীতামার কথা মতো আমার রামচন্দ্র বোকার মতো হরিণ ধরতে ছুটলো। প্রথমে বলেছি তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভিতরে যাও। এমনি এমনি গেল না, তাহলে কেন গেল? মনে রেখো, এই জগৎ সংসারে সোনার হরিণ ওটা নয়, মরিচি রাক্ষস। মরিচি রাক্ষস, ওটা রাম জানতো। তাহলে জেনে শুনেও কেন গেল? রাম যদি হরিণে ধরতে না যেত, রাবণ কোনোদিন সীতাকে চুরি করতে পারত না।
সীতা যদি চুরি না হতো লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। আরে লঙ্কাতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো তুলসী গাছ হতো না। তুলসী গাছ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে ওই রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। ওই কৃষ্ণ ভক্তি উদয় না হলে রাবণের রাজার বংশ কোনদিন উদ্ধার পেত না। আস্তে তাহলে কি বুঝলাম বাবা? সীতা যেদিন লঙ্কাতে গিয়েছিল ওখানে লক্ষ্মী প্রতিষ্ঠা পেল। আর যে বাড়িতে লক্ষ্মী থাকে না সে বাড়িতে তুলসী গাছ হবে না, শুধু হবে আর মরে যাবে। জানবে লক্ষ্মী নেই বলে তুলসী গাছ মরে যায়। আর যে বাড়িতে তুলসী চারদিকে ভরপুর জানবে লক্ষ্মী বিরাজমতী, সবসময় আসা যাওয়া করে। ওই জন্য এত তুলসী গাছ জন্মায়। তা যেই তুলসী পাতা না হলে প্রসাদ হবে না, আর প্রসাদ সেবা না করলে কৃষ্ণ ভক্তি হবে না, আর কৃষ্ণ ভক্তি না হলে রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি উদ্ধার হবে না। তাহলে এই কারণে রাম রাবণের যুদ্ধ। শবরী মা প্রতিদিন ওই এঁটো ফলগুলো ঝুড়িতে রেখে দেয়। রেখে দিতে 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 আজ শবরী মার যাবার সময়। দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল। এ আমার এক পাগল ভক্ত, সব জায়গায় রাধারানী যেন কৃপা করে তার চরণে আশ্রয় দেয়, এইটুকু আমার রাধারানীর কাছে প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে শবরী মার দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, লাঠি ঠুকে হাঁটে, কোমর ভেঙে গেছে। আর রামচন্দ্র এসে শবরী মা শেষ সময় ডাক দিল, শবরী শবরী। কে ডাকলো আমায় শবরী শবরী বলে? দরজাটা খুলে দেখে না পদ্ম পলাশ লোচন হরি। চেনে না তো রামকে, কে তুমি? সে কি রে, এতদিন ধরে আমায় ডাকিস, আমায় চিনতে পারছিস না? আমি তোর রাম দয়া। চমকে উঠে, প্রভু প্রভু তুমি তুমি এসেছো কাঙালির বাড়ি, তুমি এসেছো, তোমার মনে পড়েছে আমার কথা। কিন্তু এই কাঙালি তোমাকে বসতে দেবে কোথায়? শবরী তেমন কোনো জায়গা নেই, প্রভু এসেছে বসতে দেবে। কিসে বসতে দিয়েছিল জানো? ছুটে গেল গাছতলায়, কিছু শুকনো পাতা এনেছে, পাতাগুলো পেতে দিয়েছে। প্রভু আমারে বসেছে। আমায়রা ভগবান যদি আসে চরণ ধোবাবার জন্য তাড়াতাড়ি তো ঘটিতে করে জল আনবে। শবরী মা তা তো নেই, তাহলে কি দিয়ে ধোয়াবে? নয়নের জলে আজ শবরী মায়া কাঁদিয়ারে বলে, হে রাম দয়া তোমার চরণ ধোয়াবার আমার কিছু না, রইল আমার নয়নের তাই তোমার চরণে দেব। প্রভু তুমি আগে পার গ্রহণ করো। ওগো জয় আমার নিতাই
জল দিয়ে চরণ ধোমালো, আঁচল দিয়ে মোছাবে না বাবা, যদি ব্যথা লাগে মাথা রেখে এসে খুলে দিল। রামের চরণ যুগল মোছাইল। রামে দয়া মায়ে বললেন সবরী মা, তুই নিজ কুলে জন্ম নিয়ে জগৎকে দেখিয়ে দিলি। ভগবান উচ্চ নিচু কিছু বিচার করে না, ডাকার মতো যদি ডাকা যায় আমারে ভগবান তৎক্ষণাৎ সেই ভক্তির ঘরে প্রবেশ করে। আমি ভক্ত বড় ভালো ভালোবাসি, তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। আমি ভক্ত ভালো রামচন্দ্র বললেন সবরী বড্ড খিদে পেয়েছে মা, খেতে দে না, খুব খিদে পেয়েছে। প্রভু খাবে? তুমি, আমি চন্ডালিনী, আমার হাতে তুমি খাবে? কেন খাবো না, দে। ছুটে গেল ঘরে, সেই ঝুড়িতে যে খাওয়া ফলগুলো রেখেছিল কোনোটা পচে গেছে, কোনোটা পোকা লেগে গেছে, আর যেটা শুকিয়ে গেছে ওই একটা ফল নিয়ে আমার রামের বদনে দিচ্ছে। হাত আর ওঠে না তো, কোমর ভেঙে গেছে। সময় থাকতে প্রভু এলো না, যখন অসময় হলো তখন আমার প্রভু ভগবান বদনটা নিচু করলো, সবরীর হাত থেকে উচ্ছিষ্ট ফল খাবে বলে। সবে মাত্র সবরী দিতে যাবে, রামচন্দ্র ভাই পিছনে লক্ষণ বসেছিল, সবরীর হাতটাকে চেপে ধরেছে। এই মেয়ে, তোর এত বড় সাহস, আমার দাদার বদনে আমরা রাজভোগ দিই, ফল ফল মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন সেবা করে, আর তুই কিনা দিচ্ছিস তোর ওই থুতু লালা লেগে আছে, তোর মুখের এটো ফল। সবরীর হাত থেকে কেড়ে নিয়ে ফলটাকে দূর করে ফেলে দিল। আর যখনই ফেলে দিল, সবরী মা কোনোদিন রেগে যায়নি, আজকের গেল। রেগে গিয়ে বলে উঠলেন, প্রভু আমার প্রেম, আমার ভালোবাসা যদি সঠিক হয়, আমার থুতু লালা লেগে আছে বলে তোমার ভাই লক্ষণ ওই ফলটাকে তোমায় খেতে দিল না, দূর করে ফেলে দিল। তোমার ভাইকে আমি ছেড়ে দেব না। আমার প্রেম ভক্তি যদি থাকে, তোমার ভাইকে অভিশাপ দিয়ে রাখলাম, এই ফলে যেখানে ফেললো ওইখানে একটা গাছ জন্মাবে। যেদিন তোমার ভাই শক্তিশালী পড়বে, মৃত্যুর সঙ্গে লড়াই করবে, ওই গাছের রস না হলে তোমার ভাই বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না।
ভগবান বলল তথাস্তু শবরী তাই হোক। মনে করেন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ল। সুসেন বৈদ্য বলেছিল, রাম ভাইকে যদি বাঁচাতে চাও বিশল্য করলি পাতা আনতে হবে, এক্ষুনি যাও। কোথায়? গন্ধমাদন পর্বত। কে গিয়েছিল? ওই যে হৃদয় চিরে দেখালো হনুমান। ছুটল গন্ধমাদনে, চিনতে পারেনি বলে পর্বত সমেত চাগিয়ে নিয়েছে। ও বেটা শক্তি তো কম নয়, ছোটবেলায় সূর্যকে লাড্ডু মনে করে গিলে খেয়ে ফেলেছে, এত ক্ষমতা হনুমানের। আজকের পর্বত সমেত চাগিয়ে নিয়েছে। আর চাগিয়ে এসে যখন দিল, সুসেন বৈদ্য ওই বিশল্য করলি পাতা খুঁজে পাতার রসটা ভালো করে নিগড়ে নিয়ে লক্ষণের মুখে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বলল, প্রভু ও দাদা, কেউ জানুক না জানুক আমি জানি তুমি কি আর আমি কে। তা তুমি যদি মনে করতে বিশল্য করলি পাতা কি খুব প্রয়োজন ছিল, তুমি কি আমার বাঁচাতে পারতে না? রামে বলল, পারতাম বাঁচাতে, কিন্তু বাঁচালাম না কেন জানিস? আমি ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তের মনে রাখি, ভক্ত বড় ভালোবাসি। আস্তে লক্ষণ, আমি যদি তোমারে বাঁচাতাম, যার মুখে থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, দেখলি তো সেই থুতু লালা লেগে থাকা চন্ডালিনীর মুখে নেঠো তোকে খেতে হলো। আমি জগৎকে দেখিয়ে দিলাম কে মুচি কে সুচি কে চন্ডাল, ওগুলো আমি দেখি না। শুধু প্রেম দিয়ে যেজন আমায় বাঁধে, ভালোবাসা দিয়ে যেজন বাঁধে, আমি জনমে জনম তার দরজায় বন্দী হোক। এইবার রামচন্দ্র শবরী মার কাছে গেলেন। শবরী মার কাছে গিয়ে এইবার বলছে, চল, মতঙ্গ সাধুরা তোকে ঘৃণা করত, তাদের কাছে আমি তোকে সম্মান বাড়িয়ে দেব। এইবার শবরী মার হাত ধরে যখন গেল, কিন্তু একটা কথা বলেছিল শবরীকে, শবরী এ জন্মে আমার লক্ষণ তোর হাতের ফল খেতে দিল না, কিন্তু আমি খাবো। আগত দাপরেতে কৃষ্ণ অবতারে যেদিন আমি ব্রজে যাব, তুই জন্ম নিবি মথুরা নিবাসী, তোর নাম হবে মালিনী। আর সেদিন তুই ফল বিক্রি করবি, আর ফল বিক্রি করতে করতে আমার নন্দালয়ে আসবি, আমি হামাগুড়ি দিয়ে তোর কাছ থেকে ফল চেয়ে খাবো। আর বিনিময়ে আমার ওই গোপাল ফলবালির আঁচলে দুমুঠো ধান দিয়েছিল, আর সেই ধান ফলবালি মথুরায় বাড়িতে গিয়ে দেখলো সে ধান নয়, সোনার ধানে পরিণত হলো। হ্যাঁ, তাহলে আজকে জগতের সংসারে লক্ষ্য করুন বাবা, সেই শবরী মাকে মতঙ্গ সাধুদের কাছে নিয়ে গেল। সাধুরা বলল, প্রভু ও ছোট জাত, ওকে তুমি স্পর্শ করো না, একটা কথা বলবি না। আজকে এই শবরীর জন্য সাক্ষাতে আমাকে তোরা দর্শন পেলি। শবরীর কৃপা হয়ে গেল। শবরী বলল, প্রভু রাম অবতারে আমার হাতের ফল খেলে না, কৃষ্ণ অবতারে খাবে। তাহলে কৃষ্ণ অবতারে যখন আমার হাতের ফল খাবে, একবার এই দাপরেতে ত্রেতাতে তুমি দাপরের সেই রূপটা আমাকে একবার দেখাও। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না, নামলো ধরায়। শবরী মা ত্রেতা যুগে বসে দাপরে কৃপা পাবে বলে আজকে ভগবান রামচন্দ্র কৃষ্ণ হয়ে রাধারানীকে বামে নিয়ে শবরী মাকে সাক্ষাতে দর্শন দিয়েছিল। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার শুভরাত্রি। কালকের আবার ঠিক বেলা 1টার সময় আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আমি আস্বাদন করব শ্রীমতী রাধারানী সূর্য পূজা। শুধু একটা কথা মাথায় রেখে দেবেন, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। ভগবানকে ভালোবাসতে গেলে কোনো জাতের বিচার নয়,
ভগবানকে ভালোবাসতে গেলে বাবা কোনো কন্ডিশন থাকবে না, নিঃসংকোচে ভালোবাসতে হবে। যে আমি বড় বৈষ্ণব, আমি বড় ভক্ত, তবে আমি ভগবানের অধিকার পাবো, এ সবটা ভুল ধারণা। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাহা। এইটা মনে রাখতে হবে। তাহলে চলেন, আজকের আমরা সবাই এই জায়গাটা তৈরি করলাম পঞ্চবটির বন। হরি বল। এই পঞ্চবটির বনে একাধারে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বাস করতেন। আস্তে মা আস্তে, কোনো কথা হবে না, আর কথা বললে কিছু বুঝতে পারবেন না। একটু শান্ত হয়ে বসেন, দেখবেন ভালো লাগবে। জানি বড় গরম, ও পাখা চললেও পাখার হাওয়াই লাগছে না, মানে এতটা গরম পড়েছে, মানে ভাবা যায় না। তো আপনারা যে বসে আছেন এত কষ্ট করে, মানে এটা ভাবতেই অবাক যে এত লোকজনের ভিতরে বসে থাকা যাতা ব্যাপার নয়। আপনাদের মতো আমি কীর্তনিয়া হয়েছি, কিন্তু ভক্ত হতে পারবো না। হরি বল। আশীর্বাদ করেন, এর পরের জন্মে যেন আর কীর্তনিয়া নয়, এবার যেন ভক্ত হয়ে আসতে পারে। হরি বল। তাহলে চলেন, ওই জন্য বলছি একটু শান্তভাবে একেবারে লীলাতে মনটা দেবেন, যেন দু মন না হয়। কেমন? এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনীর দুজনের বসবাস। ওই পঞ্চবটির বনে দুই স্বামী স্ত্রী মাধুকরী করে যা কিছু পেত সবটাই আমার রঘুপতি রামচন্দ্রকে সেবা দিয়ে আমার প্রভু প্রসাদী, তারা দুই স্বামী স্ত্রী প্রসাদ পেত। তো আজকের হঠাৎ মোহিনী গেলেন বাবা জলের ঘাটে জল আনবার জন্য। আর যখনই জলের ঘাটে জল আনবার জন্য গেল, কতকগুলো নারী দেখে বলে উঠলেন, মোহিনী মোহিনী। কি নাম বাবা? নাম নাই? বেশ, আমার উপরে একটু বাবার অভিমান হয়েছে। বেশ, ঠিক আছে, আচ্ছা অভিমানটা থাক। অভিমান হবা। কাশীনাথ পাল জিতপুর মুর্শিদাবাদ থেকে এসেছেন। বেশ, তো কাশীনাথ পাল মহাশয় আমার ইচ্ছাতে নয়, আমি বলেছিলাম রাধারানীর চরণে ভগবত সেবার জন্য 500 টাকা দেবেন। তার জন্য আমার বাবা আমার উপর অভিমান করেছে, ঠিক কথা, কিন্তু তবু আমার হাত দিয়ে রাধারানীর সেবার জন্য 500 টাকা দিয়েছেন। রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অমাইরা 500 টাকা এলো, 1000 হবে না? না, আমি চাপ দিচ্ছি না। যদি কেউ পারে, 9টা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম 1000 টাকার জন্য। কেমন? আজকে যদি নাও পারেন, কালকেরও আছি, কালকে চেষ্টা করবেন। কিন্তু আজকে 9টার মধ্যে একজন অন্তত আসবে, এটা আমার বিশ্বাস, যে অন্তত 1000 টাকা আমার এই কমিটি দাদা ভাইদের সেবার জন্য একটু দিয়ে যাবে। কেমন? এই আশাইতে আমি 9টা পর্যন্ত অপেক্ষা করলাম। আমার তোমরা তো এখন টাকার মালিক, তোমরা কেউ আসবে না? ঠিক আছে, আজকে বাদ দাও, কালকে ছাড়বো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তা মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে, কতকগুলো নরনারী বলে উঠলেন, এই মেয়ে, সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে হলো। তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর হাত থেকে রাধে আমার আর এক মা 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকের যেই না বাবা মোহিনীকে কত কটু ভাষা বলছে, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তুই নিঃসন্তানী বলে তোর হাতের দান কোনোদিন শুদ্ধ নয়, তোর মতো নারীর মুখ সকালবেলা দেখলাম মানে আমাদের যাত্রা অশুভ হয়ে যাবে।
মোহিনী জলের কলসিতে আর জল নিল না, পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে স্বামীর চরণে এসে আছাড় খেয়ে পড়ে বলল, দয়ামা এ তোমারই কেমন কেমন লীলা, বলো দয়া ওগো কৃপা কি আমার অন্যায় ছিল, কি আমার অপরাধী ছিল? আমি তোমার এত ডাকি এত কাঁদি, আমার গর্ভে কোনো সন্তান নাই বলে আমার ঘরে কোনো অতিথি আমার হাতের দান দেয় না। সবাই বলে আমি নিঃসন্তানী বলে আমার মুখ দেখা মহাপাপ। আমার মুখ দেখে কেউ কোথাও গেলে নাকি তাদের যাত্রা অশুভ হয়ে যায়। বলো না স্বামী, ভগবান কি পারে না কৃপা করে আমাদের ঘরে কাউকে দিতে? হীরা চন্ডাল বলে উঠলেন, মোহিনী কেঁদো না, কেঁদো না মোহিনী, কেঁদো না। কেন ভুলে যাচ্ছ? চাইলে কম হয়, আর যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাগবাড়ি জায়গা খুঁজে পাবে না। মোহিনী, সন্তানের কাছ থেকে তো তুমি সুখ পাবে না, কারণ সন্তানের কাছ থেকে সারা জীবন শুধু জ্বালা কষ্ট অশান্তি ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। মোহিনী বলে উঠলেন, তুমি বড্ড বোকা, তুমি কিচ্ছু বোঝো না। আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মোহিনী, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর একটা ছেলের মার ওই একই জ্বালা। মোহিনী বলে বলেন, কেন একটা ছেলের মার জ্বালা হবে? কেন হবে না? লক্ষ্য করে দেখেন, রামচন্দ্র তো মা কৌশল্যা নন্দন একটাই ছিল। রাম যখন বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হলো না, কাঁদতে কাঁদতে দশরথের প্রাণটা চলে গেল। অন্ধ হয়ে প্রাণ চলে গেল একটা ছেলে রামের জন্য। মোহিনী, তুমি একটা কথা মনে রেখো, চাইলে কম পড়ে যায়, শুধু ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। ভগবান যদি মনে করে তোমার গর্ভে ঠিক কাউকে না কাউকে পাঠাবে। মোহিনী, চলো, আর সময় নেই, আমাদের আরতি করতে হবে, আমাদের সেবার আয়োজন করতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি তুমি একটু জোগাড় করে দেবে আমার হাতে নাতে, আর আমি একটু আরতি করব। চলো। স্বামী স্ত্রী দুজনে মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে কাঁদি আর বলে, দয়াময় বলো না, কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রাতিল চাহি না আমি, তুমি কৃপা করো আমারে। বলো কেন আমারে কেউ মা বলে
ভক্তদের তো একটাই বলা, একটাই গাওয়া, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মরণে। হরি বল। এইটা বাবা নরোত্তম দাস ঠাকুরের কথা বল, যে স্থানে লীলা করেন ওই আমার যুগল কৃষ্ণ যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর আবার সখীর সঙ্গিনী সখীর সঙ্গিনী হইয়া তাহে রঘু রাধা কৃষ্ণ সেবিতাই রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মরণে। বৃন্দাবনে নিত্য নিত্য গোটায় আমার আমার এক ছোট্ট মেয়ে 500 টাকা ভগবত সেবার জন্য দিয়ে গেলেন। আমার হৃদয়ে যত ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, ও বড় হয়ে যেন পিতামাতাকে শ্রদ্ধা করে, বড় হয়ে যেন আমার রাধার চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা বৃন্দাবনী নৃত্য নৃত্য যুগল লীলা সদাই নরতম ওগো প্রার্থনা করায়ে সহার নরোত্তম দাস। প্রভু আমি ওই চরণে